إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মুহাব্বতের দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله 3 নং মধ্য বিষয়কান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামি মসজিদ ও যুবক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অধ্যকার এবং গতকাল 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত উলামায়ে উম্মাতের সারে তাজ হযরত উলামায়ে কেরাম ও আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, সময় খুব সংক্ষেপ আর আমি ওরকম বক্তাও না। আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলেন। আমার আগে মাহবুবুর রহমান ভাই খুব সুন্দর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন। আর আমার পরে আসতেছেন সুর সম্রাট আসতেছেন আমার পরে। অতএব আমি আর সবাই অপেক্ষা আছেন প্রধান বক্তার আলোচনা শোনার জন্য। এই জন্য আমি বেশি সময় নষ্ট করব না, আপনাদেরকে বিরক্ত করব না। আর আমি হলাম আলোচক না, আমি হলাম শিক্ষক মানুষ। আমার অভ্যাস হলো ছাত্র পড়ানো। এই জন্য অল্প কিছু সময় পরিচিত হব আর কিছু মুজাকারা করবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বিভিন্ন স্থান থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে একান্ত হয়ে গায়ের সাথে গা মিশে বসার তৌফিক দান করছেন। এই জন্য ওই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা চড়া ভূমিকায় দিকে না গিয়েই আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস সম্পর্কে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান স্টেজে আসার সাথে সাথে আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই শান্তি চাই, কি বলেন? চাই না? সবাই তো নাজাত চাই, তাই না? দুনিয়ায় সফল হইতে চাই, আখিরাতে সফল হইতে চাই, তাই তো? আমরা সবাই শান্তি চাই, সফলতা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত পেতে চাই, সবাই চাই। কিন্তু আমরা বিভিন্ন জনে বিভিন্ন পথ অবলম্বন করছি। চিন্তা করি না কোন পথ আমাকে সেই চির সফলতার দিকে নিয়ে যাবে, এই চিন্তা ভাবনা আমরা করি না। তো আমি যে আপনাদের সম্মুখে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমাদের শান্তির পথ, মুক্তির পথ, চূড়ান্ত সফলতার পথ কোনগুলো। আমরা যদি সেই পথগুলো, সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারি
তাহলে ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবো, নাজাত প্রাপ্ত হইতে পারবো। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকার লোকের কথা বলছেন, যারা এই 4 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারবে তারা নাজাত প্রাপ্ত, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের সনদ পেয়ে গেল। রাসূল বলেন ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক, পঞ্চম শ্রেণী হইও না, পঞ্চম কোন দল নাই, পঞ্চম শ্রেণীতে গেলেই তুমি ধ্বংস হবা। আমরা ইনশাআল্লাহ 4 শ্রেণীতে থাকতে চাই ইনশাআল্লাহ। সবাই তো হাত জায়গায় দেখেন, চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উক্তু আলেমান, 4 শ্রেণী মুক্তি প্রাপ্ত, আল্লাহ তাআলার মনোনীত। এর মধ্যে 1 নম্বর হলো রাসূল বলেন উক্তু আলেমান, তোমরা আলেম হও, আলেমের কাতারে অন্তর্ভুক্ত করো, আলেমের কাতারে অন্তর্ভুক্ত হও। যারা আলেম হবে আল্লাহ বলেন এরা নাজাত পেয়ে গেল। সম্মানিত হাজিরিন, আলেম হওয়া তো বড় স্বর্ণের কপালের, যাদের স্বর্ণ কপাল তারাই আলেম হইতে পারে, কারণ আল্লাহ তাআলার কাছে আলেমরা সব থেকে দামি। কেমন দামি? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার অসংখ্য অগণিত হাজার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি নির্বাচিত করেছি, তাদেরকে আমি আমার কিতাবের ওয়ারিস বানাই, অর্থাৎ আলেম বানাই। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে উম্মত, তোমরা কি জানো আলেমের মর্যাদা কত? আমার মর্যাদা তোমাদের সব থেকে নিচু সাহাবীর কাছে যেরকম, তোমাদের সব থেকে নিম্ন সাহাবীর কাছে আমি নবী মুহাম্মদের মর্যাদা যেরকম, উম্মতে মুহাম্মাদের কাছে একজন আলেমের মর্যাদা ওইরকম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূল বলেন উক্তু আলেমান, যদি মুক্তি পেতে চাও আলেম হও। আলেম হও, কারণ আলেমরা হল আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, আল্লাহ তাআলার বন্ধু তারাই যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কিরামরাই আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। তাহলে যারা ভয় করে তারাই আল্লাহ তাআলার বন্ধু। এই জন্য 4 শ্রেণীর মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত হইতে বলছেন। 1 নম্বরে বলছেন আলেম হও, আলেমরা 1 নম্বর দলে, 1 নম্বর শ্রেণী, সর্বশ্রেষ্ঠ জাতি এরা। 2 নম্বর, আমরা যারা আলেম হইতে পারি নাই, সুযোগ হয় নাই, বিভিন্ন কারণে পরিবেশ পাই নাই, আর্থিক অবস্থা দুর্বলতা ছিল। 2 নম্বর শ্রেণী রাসূল বলেন আও মুতাআল্লিমান, আলেম হইতে পারলা না, তালেবে ইলম হও, এই দলে ঢুকে যাও, তাহলেও তুমি নাজাত পেয়ে যাবা, তাহলেও তোমার ঠিকানা জান্নাত। আও মুতাআল্লিমান, আমরা মুরাব্বিরাও এই দলে ঢুকতে পারি। আমরা বহু সময় দোকানপাটে নষ্ট করে দেই, গল্প গুজবে নষ্ট করে ফেলি। বহু মুরাব্বি আছে সারাদিন কোনো কাজ নাই, আমরা অনেকেই আছি দুপুরের পর কোনো কাজ করি না। আমরা আসলাম ইমাম সাহেবের কাছে, হুজুর আমার একটু সূরা শিখাই দেন, আমার একটু আফতাহ হিয়াতু শিখাই দেন, আমার দোয়া মাসরুর হয় কিনা একটু শোনেন। তাহলে আমি মুতাআল্লিম হয়ে গেলাম, আমি তালেবে ইলম হয়ে গেলাম, আমি ওই মুক্তি প্রাপ্ত 4 দলের 1 দল অন্তর্ভুক্ত হয়ে গেলাম। একজন তালেবে ইলমের মর্যাদা তো জানেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন শিক্ষার জন্য কোন আলেমের কাছে যাওয়া আসা করে, ওই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। কি বলেন? আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি
এখন প্রধান উপদেষ্টা, এর পায়ে কি ফেরেশতারা পর বিছায় না? কোনো হাদিসে আছে পর বিছায়? একজন তালিবের মর্যাদা কত বড়! রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ফাওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জান কসম খেয়ে বলতেছি, মা মিন মুতাআল্লিমিন ইয়াকতারিবু বিআলিমিন, এমন কোন তালিবে ইলম নাই যে কোন আলেমের কাছে যাওয়া আসা করে। যে তালিবে ইলম কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য কোন আলেমের কাছে যাওয়া আসা করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম একজন তালিবে ইলমের বিকুল্লি কদমাতিন ইবাদাত সানা, প্রত্যেক পায়ে পায়ে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর ইবাদত লিখে দেন। যে ব্যক্তি কোন আলেমের কাছে কোরআন শিক্ষার জন্য গেল, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তাকে 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেন। আবানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ, এই ব্যক্তির জন্য, এই তালিবে ইলমের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করেন। একটা বাড়ি না, একটা শহর নির্মাণ করেন। কত বড় ফজিলত তালিবে ইলমের জন্য! এই জন্য আমরা এই সিঁড়ি ঢুকতে পারি, আমরা আলেম হইতে পারি নাই। অনেকে সূরা কেরাত শুনতো না, নামাজ কি দিয়া পড়ি তা নিজেও জানি না, অথচ নামাজ সর্বোত্তম নামাজের হিসাব হবে কিয়ামতের দিন। আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শুদ্ধ দরকার, তাই না? ওযু, গোসল, তাহারাত দরকার। কি কতটুকু জানি? এই জন্য আমরা তালিবে ইলমে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। এবং আমাদের বাচ্চা যারা আছে তাদেরকে আমরা তালিবে ইলম নিজে পারিনি আলেম হইতে, কিন্তু আলেমের বাপ হয়ে যেন মারা যায়, আলেমের দাদা হয়ে যেন মারা যায়। আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের আলেম বানাবো, এত বড় ফজিলত। কি ডিগ্রি শেখাবো? যত বড় ডিগ্রি শেখাই, ফেরেশতারা পর বিছে এমন কোন ঘোষণা আছে? কি বলেন? এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দেব। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, মনের মধ্যে ধোঁকা দেয়, আরে বাচ্চারে কোরআন শিক্ষা দিবা, কি করে খাবে? ওই তো ইমামতি, ওকে সমাজ বুঝবে, আধুনিকতা বুঝবে, সমাজ কি শিখবে, কি করবে? আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। কিছু মানুষ শয়তান আছে, কোরআনের মধ্যে বলছে না শয়তান 2 প্রকার, জিন শয়তান, মানুষ শয়তান। মানুষ শয়তান এসে ধোঁকা দেয় আমাদেরকে, আরে তোমার ওই ছেলেটা খুব মেধাবী, হ্যাঁ 5-এ বৃত্তি পাইছে, আরে মাদ্রাসায় দেওয়ার, আরে এরকম কি বড় বড় ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা, বড় ডক্টরেট বানাবা, বিসিএস ক্যাডার বানাবা, এগুলো বিভিন্ন ভাবে ধোঁকা দেয়। তখন আমাদের মন নফস আম্মারা বলে, কথা তো ঠিকই, মাদ্রাসা পড়ে লাভ হবে কি? মনকে বুঝাইতে হবে মাদ্রাসা পড়ার মধ্যেই লাভ, দুনিয়া লাভ, আখিরাত লাভ। সংক্ষেপ উত্তরে বোঝা গেল না কিভাবে লাভ, যদি একটু ব্যাখ্যা দিয়ে অবশ্যই বুঝে আসবে যে মাদ্রাসার পড়ার মধ্যে দুনিয়ায় কি লাভ, আখিরাতে কি লাভ। আপনি গ্যারান্টি নিতে পারেন, আপনার যে ছেলেটাকে আপনি মাদ্রাসা পড়াবেন, কোরআনের আলেম বানাবেন, কোরআনের শিক্ষা দিবেন, ওই ছেলে আপনার নাফরমান হবে না। অত 10তলা বিল্ডিং এর মালিক হবে না, 20 বিঘা জমির মালিক হবে না, কিন্তু সে নাফরমান হবে না, আপনার অবাধ্য হবে না। কারণ সে জানে প্রথম যদি সে মাদ্রাসায় যায়, ওই দিন তাকে শিক্ষা দেওয়া হয়, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, মা বাপ তোমার দুনিয়া, মা বাপ তোমার আখিরাত। দুনিয়ার কেউ দোয়া কবুল হয় না, মা বাবার দোয়ার সাথে সাথে কবুল হয়, ডাইরেক্ট কবুল হয় মা বাবার দোয়া। মা বাপ খুশি তো আল্লাহ খুশি। এই সবক ওকে প্রথম দিনই দেওয়া হয়। ওই ছেলের জীবনে যা করুক আপনার নাফরমানি করবে না, আপনার কথার অবাধ্য হবে না। বড় বড় ডক্টরেট বানাইলেন, শিক্ষিত বানাইলেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন না। আমরা পত্র দেখি বড় বড় ডিগ্রিধারীরা মাকে দইরা বাপকে জবাই করে, আব্বা আম্মার গলায় ছুরি চালায়, আব্বা আম্মার মাথায় বাড়ি দেয়, এরকম বহু পত্রপত্রিকা আমরা দেখি। তাহলে 1 নম্বর গ্যারান্টি আপনি নিতে পারেন, যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান তাহলে সে নাফরমান হবে না। 2 নম্বর, আপনার এই সন্তানের জন্য
আপনাকে কখনো বেইজ্জতি হইতে হবে না। আপনার বড় ডিগ্রির সন্তান আছে, দেখবেন বিভিন্ন জায়গায় গিয়ে অনেক কুকর্ম করে, যার কারণে আপনাকে রাস্তাঘাটে বেইজ্জতি হইতে হয়। এই যে যত দুর্নীতি মামলায় পর্যন্ত হয়েছে, সেই ফখরুদ্দিনের আমল থেকে কি কোন আলেমকে দুর্নীতিবাজ পাইছে পর্যন্ত? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কত ভাবে কালমাল করছে, কিন্তু এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কোন দুর্নীতির মামলা দিতে পারছে? যে মাদ্রাসায় পড়বে সে দুর্নীতি করতে পারে না, সে জানে ঘুষ খাওয়া কত খারাপ গুনাহ, সুদ খাওয়া কত খারাপ গুনাহ, এ প্রত্যেকটা টাকার হিসাব তাকে দিতে হবে, সে কখনো দুর্নীতি করতে পারে না। এই জন্য 2 নম্বর গ্যারান্টি আপনি নিতে পারেন, আপনার ছেলে যদি আলেম হয় আপনি বেইজ্জতি হবেন না, কোথাও বেইজ্জতি হবেন না। 3 নম্বর আলামত আপনি নিতে পারেন, গ্যারান্টি আপনি নিতে পারেন, আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, দেখেন ওই বাপ, যে বাপের সন্তান প্রত্যেকটা কথা শুনে, মা বাবার খেদমত করে, মা বাপকে ইজ্জতে সম্মানে রাখে, ওই বাপ যদিও 10 তলা বিল্ডিং এ থাকে না, কুড়ে করে থাকে, তবু তার অন্তরে শান্তি আছে। কি বলেন? যদিও সে বড় সম্পত্তির মালিক না, তারপর তার অন্তরে শান্তি আছে। এই জন্য আপনার ছেলে যদি আলেম হয় আপনার লাভ, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বহু শিক্ষাবিদ, বড় বড় শিক্ষা, আমেরিকা, লন্ডনে বিভিন্ন বড় বড় জায়গা বড় বড় চাকরি করে, আব্বার জীবন যৌবন সব দিয়ে ছেলেকে বড় শিক্ষিত করছে, কিন্তু আব্বার বৃদ্ধ বয়সে ওই ছেলের বড় বড় শাহেনশাহ বাড়ির মধ্যে আব্বার একটু জায়গা হয় নাই। আব্বারে পড়াইতেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। বছরের পর বছর ঈদ যায়, কোরবানি যায়, আব্বার সাথে দেখা করার সুযোগ ওই ছেলের হয় না। আপনি গ্যারান্টি নিতে পারেন আপনার ছেলে যদি আলেম হয়, তাহলে এই অবস্থা বৃদ্ধ বয়সে কখনো আপনার সাথে করবে না। সম্মানিত হাজিরিন, 4 নম্বর, কেন মাদ্রাসায় পড়াবেন? জীবন সব দিয়ে আপনি ছেলেকে বড় ডিগ্রিধারী করলেন, আপনার শেষ বিদায় যখন হবে, শেষ বিদায় হবে, ওই ছেলের সামনে দাঁড়াইয়া আপনার জন্য কি দোয়া করবে সে জানবে না। কিন্তু মাদ্রাসায় পড়ান, আপনার লাশের সামনে দাঁড়াইয়া ছেলে যখন নামাজে দাঁড়াবে আল্লাহু আকবার বলবে, বলুন তো একটু নিজের দিকে অন্তরের সাক্ষী রেখে বলেন, বহু জানাজা পড়ছেন, আপনার আব্বা আপনার দাদার জানাজা যদি পড়ছেন, ওই দিন মনের অবস্থাটা কেমন ছিল, আর অন্যান্য জানাজা পড়ছেন তখন মনের অবস্থা কেমন ছিল? মারা গেছে, ইমাম সাহেব ডেকে নিলে ইমাম সাহেব তো যাইতে পড়াইতে হবে, ইমাম সাহেবের অবস্থা আর আপনার ছেলে যদি জানাজায় দাঁড়াইতেন, এই দুজনের নামাজের অবস্থা কি একরকম হবে? যখন ছেলে শেষ তাকবীর দিয়া দোয়া পড়বে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, তখন তার অন্তর থেকে কেমন দরদ আসবে, চোখ থেকে পানি পড়তে থাকবে, এই পানি জমিনে পড়তে দেরি হবে, আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ হইতে দেরি হবে না। কিন্তু ছেলেকে বড় ডিগ্রিধারী করলেন। এই সেদিন আলোচনায় শুনলাম আমাদের বাংলাদেশের বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা হাসান জামিল সাহেব, আপনারা অনেকে চেনেন, অনেক বয়ান শুনেন। হুজুর বয়ানে বললেন, হুজুর হলো ঢাকা সাইসলাম জামে মসজিদের খতিব। হুজুর বললেন, আমার মসজিদের অনেক বড় পুরনো ধনী এক লোক মারা গেছে, ছেলে থাকে লন্ডন। মারা যাওয়ার পরে যে সিস্টেম ফ্রিজে রেখে দিয়েছে, ছেলে আসবে তবে জানাজা হবে। 3-4 দিন পরে ছেলে আসছে, জানাজার প্রস্তুতি হয়েছে। লাশের সামনে ছেলে যখন গেছে, ও জোরে কাঁদতেছে, ছেলে দুই চোখের পানি ফেলাই দিয়া। হুজুর বলে, আমি আশ্চর্য হলাম। হুজুর বলতেছেন, এটা সত্যিও বলা ঠিক, হুজুর বলেন। তারপরে বলতেছি যে এই লেভেলের যারা হয় তাদের চোখ থেকে পানি পড়ে না, কারণ পানি পড়ে কাদের চোখ থেকে? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা পড়াশোনা করতে এতদূর যায় যে আল্লাহর ভয় অন্তর থেকে বের হইয়া যায়। কিন্তু অজরে কাঁদতেছে, হুজুর আমি আশ্চর্য হলাম। তারপরে কাছে গেলাম সান্ত্বনা দেওয়ার জন্য। হুজুর বললেন, বাবা
আমার আব্বাও দুনিয়া থেকে চলে গেছে, সবাই যাইতে হবে। কান্দে আল্লাহর কাছে দোয়া করেন, কান্দে কি হবে? তো ছেলে কি বলতেছে শোনেন, ছেলে বলতেছে হুজুর আমি আব্বা মারা গেছে এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহ আব্বা আমার আব্বার জীবন যখন সব শেষ করে আমাকে বড় ডিগ্রিধারী বানাইছে, বড় শিক্ষিত করছে, আব্বার চেষ্টা করছে, আব্বা সেই চেষ্টায় সফল হয়েছে, আব্বার আজকে চির বিদায়, আমি এই আব্বার লাশের সামনে দাঁড়াই কি বলবো এটা আমি জানি না। আব্বা এত কিছু আমাকে শিখাইলো, কিন্তু জানাজা কেন আমাকে শিখাইলো না? আব্বা কেন আমাকে জানাজা শিখাইলো না? সম্মানিত হাজিরিন, কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ তাআলা এরকম বিচারে কাঠগড়া দাঁড় করাবেন, বিচার করবেন, তখন একদল সন্তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, তারা অভিযোগ করে বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা ছোট ছিলাম, আমরা আমাদের আব্বা আমার সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অনুসরণ করতাম, তাদের কথা মতো চলতাম, আমার আব্বা সব শিখাইছে আমাকে কিভাবে দুনিয়া বড় হওয়া যায়, কিভাবে বড় হওয়া যায়, নেতৃত্ব দেওয়া যায়, সব শিখাইছে, কিন্তু আমাকে নামাজ কেমন পড়তে হয় শিখায় নাই, কোরআন কেমন পড়তে হয় শিখায় নাই। রব্বানা আতিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহু আকবার। ওই আমার আদরের সন্তান বলবে আল্লাহ আজকে আমি জাহান্নামের আসামি হয়েছে মেনে নিলাম, তবে আমার অভিযোগ হলো, আমার দাবি হলো, আমার মুরাব্বি যারা আছে, আমার গার্ডিয়ান যারা ছিল তাদেরকে ডাবল শাস্তি দিতে হবে, তাদেরকে ডাবল শাস্তি দিতে হবে। তারা আমাকে সব শিখাইলো, আমার কেন আল্লাহর পথে চলাকে শিখাইলো না? সম্মানিত হাজিরিন, এই জন্য মাদ্রাসায় পড়ালে ঠকবেন না, দুনিয়ায় শান্তিতে থাকবেন, আখিরাতে যখন কবরে রওনা দিবেন এই ছেলে জানাজা পড়াই আপনাকে কবর রাখবে। যখন ছেলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে, কেমন হবে তার মনের অবস্থাটা? যখন আপনার কবর শোয়াবে, যখন মাটি দেবে মিনহা খালাকনাকুম আফিয়া নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন তার অবস্থাটা কেমন হবে? দুনিয়ার সমস্ত রোগের ঔষধ আছে, মেডিসিন আছে, কি বলেন? এমনকি করোনা বেরোলো, করোনার মেডিসিন আছে, তাই না? ডেঙ্গুর মেডিসিন আছে, সমস্ত রোগের মেডিসিন আছে, কিন্তু একটা ব্যথা আছে যেই ব্যথার মেডিসিন পৃথিবীর কোনদিন হয়েও নাই, হবেও না। সেইটা কি ব্যথা? মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? মৃত্যুর যন্ত্রণা রাসূল বলেন এক ফুটন্ত তেলের মধ্যে টকবক করে জ্বলতেছে তেল, ওর মধ্যে একটা জেতা বকরি ফেলাই দিলে যেরকম কষ্ট পাবে, মৃত্যুর যন্ত্রণা তার থেকে কঠিন। এক বর্ণনায় আসছে দুনিয়ার যত কষ্ট আছে, আমরা যত কষ্ট করে শুনছি, আমরা শুনছি বিভিন্ন রিমান্ডের কথা, আমরা শুনছি আয়নাগরের কথা, যত কষ্ট কথা শুনছি সব থেকে মৃত্যুর যন্ত্রণা বেশি। সব এক পাল্লা রাখলেও মৃত্যুর যন্ত্রণা সাথে তুলনা হবে না। এত কষ্ট মৃত্যুর যন্ত্রণায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মৃত্যুর যন্ত্রণা অবস্থায় একটা মাত্র মেডিসিন, সেটা হলো যদি নেককার সন্তান থাকে, আর নেককার সন্তান যদি কোরআন শরীফের করো, মেন পয়েন্ট হলো সূরা ইয়াসিন, ওই সূরা ইয়াসিন যদি মৃত্যু ব্যক্তির পাশে বসে সন্তান পড়তে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাকে কমাইয়া দেন। সম্মানিত উপস্থিতি, সন্তান কেন মাদ্রাসায় পড়াবেন না? এমন একজন সন্তান রাইখে যাবেন, অনুরোধ যে আপনার মৃত্যুর সময় পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। যখন আপনার কবর রাখা হবে, যদি নেককার সন্তান থাকে প্রত্যেক ওয়াক্তে আপনি দোয়া করবেন। কি ফায়দা? কি দোয়া করবেন? কি হবে? কবরে গেলে কি পাবো? তাফসিরে কাবির, বিশ্ববিখ্যাত তাফসির, আলেমরা ওলামা যারা জানেন তাফসিরে কাবির, যার লেখক হলেন বিশ্ববিখ্যাত আলেম মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি। এই তাফসিরে কাবিরের মধ্যে একটা ঘটনা আছে, সংক্ষেপে বলতেছে, আমার সময় একেবারে শেষের পথে। ইমাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যাইতেছেন রাস্তা দিয়ে, দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। কি বলেন? আযাব হয় কি হয় না? কবরে গুনাহ নিয়ে গেলে অবশ্যই আযাব হয়।
নবীরা টের পেতেন কবরে আযাব কেমন হয়। রাসূল বলেন যদি কবরে আযাব মানুষ জানতো তাহলে কোনো লাশ মানুষ দাফন করতো না, এত কঠিন আযাব। এই জন্য আল্লাহ তাআলা সাকলাইন মানুষ আর জিনদের কাছ থেকে কবরে আযাবকে গোপন রাখছেন। কোন মানুষ জানে না কবরে আযাব কেমন, নবীরা জানতেন। দেখতেছেন আযাব হইতেছে, তিনি দেখে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসতেছেন, দেখতেছেন আযাব হইতেছে না, আযাব তো বন্ধই, আযাব হয় না, বরং কবর পুরো জান্নাতি পরিবেশ, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আর আসার সময় দেখি জান্নাতের নাজ নেয়ামত, একই হালাত। সম্মানিত হাজির, তাফসীরে কাবীর বিশ্ববিখ্যাত তাফসীর থেকে বলতেছি, মন গড়া ঘটনা না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কবরওয়ালাকে, ভাই কি ঘটনা আমাকে একটু খুইলা বলো তো। তখন ওই কবরবাসী বলতেছে, আল্লাহ নবী মুসা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছিলাম, আমি গুনাহ নিয়ে আসছিলাম, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, গুনাহ নিয়ে আসছি, এই জন্য আমার আযাব হইতেছিল। কিন্তু আমার স্ত্রী গর্ভে একটা বাচ্চা রেখে আসছিলাম, ওই বাচ্চা যখন প্রসব হয়েছে, একটু বড় হয়েছে, আজকে বাচ্চার বয়স 3.5 বছর 4 বছর। আজকে আমার স্ত্রী ওই বাচ্চাকে মক্তবে নিয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গেছে, আর আজকে মাদ্রাসার হুজুর আর প্রথম বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা আমাকে কবরকে maaf করে দিবেন। কি বাড়ি করে যাবেন, কি অট্টালিকা, কি অট্টে, কোন কাজে আসবে আপনার, কোন কাজে আসবে বলেন। এই জন্য একটা ছেলে কমপক্ষে হইল পড়ানে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। একটা ছেলে আলেম বানান, একটা ছেলে কমপক্ষে যে আপনার কবরের পাশে দাঁড়াইয়া বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় বড় টাকাওয়ালা বাড়িওয়ালা ছেলে রেখে গেলেন, কি বলেন, নামাজই তো পড়ে না, দোয়া করবে কখন, বছরে একবার অথবা 5 বছর আগে বাড়ি আসবে, হুজুর ডেকে দোয়ার আয়োজন করে। আর দোয়া তো আমরাই করি, অবস্থা আমাদের ভালোই জানা আছে। কি করে, হুজুর ডেকে বিশাল অনুষ্ঠান করে, হুজুর দোয়া করেন। ওই ছেলে কই, ছেলে হুজুর সারাদিন ব্যস্ত ছিলাম তো, এখন তো সে গোসলই করতে পারে নাই, সে যায় গোসল করতে, আর একদিকে হুজুরে দোয়া করে। ওই ছেলে তার ওই সারাদিনের ব্যস্ততা একটু দোয়ায় আমিন বলবে, সে আমিন বলার তৌফিক হয় না। কিন্তু আপনার ছেলে যদি আলেম হয়ে থাকে, এক ওয়াক্ত নামাজের পরও সে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া ছাড়া সে থাকবে না, প্রত্যেক দিন এই দোয়া করবে। আপনারা আমাকে অনেকে চেনেন, আমি হলাম এই যে পাশে ওহিদুল, তার আমি ছোট শালা। আমার বোনের জন্য আমরা 3 ভাই, আল্লাহ তো আমাকে মাদ্রাসা কিন্তু লাগাই রাখছেন। আমার বোনের কথা যখনই মনে পড়ে, আমার কোন একটা মোনাজাত যায় না, আমি আমার বোনের জন্য দোয়া করি না। কিন্তু যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে বোনের কথা কি বারবার মনে পড়তো। কিন্তু মাদ্রাসায় যখন আমার আব্বা দিচ্ছে, আমি তো বলি আমি কি করবো জানি না, কিন্তু আমার আব্বা বড় একটা সড়ক পেয়ে গেছে, কাল কিয়ামতের মাঠে বলতে পারবো আল্লাহ কিছু করি না, কিন্তু একটা ছেলে আলেম বানাইছি। এই জন্য একটা ছেলে কমপক্ষে মাদ্রাসায় দিবেন, আর একটা মাধ্যমের জন্য কারা ঠকাবেন, ছেলে সবই আপনার সমান, কারে আপনি ঠকাবেন, কারে কোরআন শিক্ষা থেকে মাহরুম করবেন। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা এখনই আসবে সম্ভবত। তো আমি আপনাদের কাছে বলছিলাম 4 শ্রেণী অন্তর্ভুক্ত হইতে। 1 নম্বর হইলো আমরা আলেম তো হইতে পারি নাই, মুতাআল্লিম তালিম হওয়ার চেষ্টা করব। যদি তালিম নাও হইতে পারি, আও মুস্তামিয়ান, আলেম ওলামাদের কথা শুনবো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলবো, আলেম ওলামাদের কাছে যাব, জিজ্ঞাসা করব আমি ব্যবসা কিভাবে করব, ছেলেকে বিবাহ দেবো, মেয়েকে বিবাহ দেবো, অনুষ্ঠানটা কিভাবে করব, আলেমদের মুসলিম ইমাম সাহেব পরামর্শ নিয়ে করবো। করতে ইনশাআল্লাহ। মন গড়া করলে, মন গড়া জিন্দেগি দিয়ে নাজাত পাওয়া যাবে না। নাজাত পাইতে হইলে রসুলের তরিকা মতো চলতে হবে। কি বলেন, আও মুস্তামিয়ান, আলেম ওলামাদের কথা শুনতে হবে। আলেম ওলামা যেখানে আছে, আলেম ওলামা যেই পথে চলতে বলে আমরা ওই পথে চলবো। চলবো ইনশাআল্লাহ। নাকি ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের কথা শুনবো? সব আলেম ওলামাদের কথা মতো শুনবো, চলবো, কিন্তু কিছু কিছু মন মতো করবো নাকি? সব আলেমদের কথা মতো চলবো, তাবলীগ করবো মন মতো নাকি?
নাকি সব আলেম ওলামাদের সাথে থাকবো ইনশাআল্লাহ? সর্বাবস্থায় আলেম ওলামাদের সাথে থাকবো, আলেম ওলামাদের কথা শুনবো। আলেম ওলামা যা বলে ভালো বলে না খারাপ বলে? কি বলেন? আলেম ওলামারা খারাপ বলে না, যা বলে বুঝে আসুক বা না আসুক ভালো কথাই বলে। আলেম ওলামাদের কথা শুনতে পারলে, এই দলে থাকতে পারলে ইনশাআল্লাহ আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আলেম ওলামারা কি বলেন? সত্য পথে চলতে বলেন, সুদ খেতে মানা করেন, ঘুষ খেতে মানা করেন, মিথ্যা বলতে মানা করেন, তাই না? কি বলেন? মিথ্যা বলা ভালো না খারাপ? মিথ্যা বলতে মানা করেন। রাসূল বলেন আল কিযবু তুহলিকু আসিদকু ইনজি আল কিযবু তুহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল কিযবু উম্মুল মাআসি, মাআসি মিথ্যা হলো সমস্ত গুনার মূল। কিন্তু সমাজ এত নষ্ট হয়েছে, গাটে পথে সব জায়গায় মিথ্যা, মিথ্যা সরাসরি চলতেছে। সত্য যদি বলতে পারেন মনে হবে যে আমি মনে হয় ঠকে গেলাম বা বড় বিবাদ মনে আসতেছে, কিন্তু না, বড় বিবাদ না, বড় বিবাদ নয়, বড় এর মধ্যেই আপনার মুক্তি। হুজুর আসার আগে আমি ছোট একটা ঘটনা বলতেছি। মদিনার মধ্যে এক বেদুইন ছিলেন, মদিনা থেকে 300 মাইল দূরে মদিনা সফরে আসছেন। প্রতিমধ্যে উট নিয়ে এক জায়গায় বিশ্রাম করতেছেন। তার উট ছুটে গিয়ে আর এক মুরাব্বির ছেলে পানি জমা করছেন। উটে পানি মানে গাছ খেজুর গাছে পানি দিবেন, উট গিয়ে পানি খেয়ে ফেলছে। সম্মানিত হাজির, হুজুর মনে চলে আসছে আমি ঘটনা থেকে গেলাম না, সর্বস্থায় মিথ্যা সত্য বলতে হবে, কি বলেন? এই জন্য উলামায়ে কেরাম 4টা শ্রেণীর কথা বলছি। তো যে কথা আমি বলতেছিলাম, ওই বেদুইনে উঠ গিয়ে ওই বৃদ্ধ লোকের পানি খেয়ে ফেলছে। বৃদ্ধ লোক পানি জমা করছে খেজুর গাছে পানি দেওয়ার জন্য। বৃদ্ধ লোকের মেজাজ খারাপ হয়ে গেছে, সে একটা পাথর দিয়ে উঠের গায়ে মারছে, উট মারা গেছে। এবার ওই বেদুইন ঘুম থেকে উঠছে, উঠে থেকে উট মারা গেছে, এক বৃদ্ধ লোক পাশে বসা। ওই বেদুইনের মেজাজ খারাপ হয়ে গেছে, আমার 300 মাইল দূরে বাড়ি যাইতে হলে তো উট ছাড়া কোনো উপায় নাই। সে বৃদ্ধ লোককে এক থাপ্পড় মারছে, বৃদ্ধ লোক মারা গেছে। সংক্ষেপে বলতেছি, এখন বেদুইন মনে মনে ভাবতেছে হায় হায় কি করলাম, আমার কিসের কি করে বললাম, আমি খুনি হয়ে গেছি। তিনি বললেন এই গুনাহ আমার এখান থেকে মাফ করা যাইতে হবে। এই গুনাহ নিয়ে যদি আমি কালকে আমাদের ময়দানে হাসরের মধ্যে উঠি তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তিনি বিকাল পর্যন্ত অপেক্ষা রইলেন। ওই বৃদ্ধার সন্তানেরা যখন সারাদিন তাদের আব্বা বাড়িতে ফিরে না গেল, বিকালবেলা যখন খুঁজে আসলেন, তালাশে আসলেন, আইসা দেখতেছেন তার আব্বা মারা গেছে, মৃত্যু অবস্থায় পড়ে আছে, আর পাশে এক বেদুইন দাঁড়ানো। জিজ্ঞাসা করলেন ভাই আমাদের আব্বার এই অবস্থা কেমন ভাবে হলো, আর তুমি বা কে? বেদুইন বলল ভাই আগে আমার কথা শোনো, তারপর তোমার সিদ্ধান্ত নিও। কি বলো? আমি তোমাদের আব্বা এই ঘটনাটা মেরে ফেলছি, এখন তোমরা যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমরা খুনি হবা। এর চাইতে আমি একটা সুন্দর পরামর্শ দিই, সেটা হলো আমাকে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, তার কাছে গিয়ে বিচার দাও। তার লাভ হবে কি? তিনি এই হত্যার পরিবর্তে আমাকেও হত্যা করবেন, কিসাস করবেন। সম্মানিত হাজিরিন, ঘটনা জানা মাকসাদ না, আমার মাকসাদ হলো আমল করা। তো আমরা সর্বদা শব্দ বলবো ইনশাআল্লাহ। 4 শ্রেণী বলছিলাম, আলেম হও অথবা মুতাল্লিম হও, তালিব ইলম হও অথবা আলেমদের কথা শোনো। 4 নম্বর হলো মুহিব্বান, আলেমদের সব কথা শুনতে পারো না, তবে আলেমদেরকে মোহাব্বতকারী হও। আমরা এই সারি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই 4 শ্রেণী অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি এসে গেছেন, তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের বরকতে একটু ছোট একটা মাদ্রাসাকে দিতে আসি। আল্লাহ তাআলা যেন আমরণ ইখলাসে আমলের সাথে মাদ্রাসার লাইনে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।